আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ক্লাসটাতে আমরা ম্যাপের যে কন্টিনিউয়াস যে লেকচার হচ্ছে ওইটারই একটা পার্ট। তো আমরা এই টেস্টটাতে এই ম্যাপটা অথবা এটা হচ্ছে একটা বিল্ডিং এর লেআউট, এটাকে আমরা হচ্ছে সলভ করব। তো প্রথমে আমরা দেখে নিই এটা কোথা থেকে নেওয়া। এটা হচ্ছে কেমব্রিজ বুক থেকে, বুক 11 থেকে নেওয়া। এটা টেস্ট 4 এর, আমরা জানি ম্যাপ সেকশন 2তেই থাকে, তাই না? তো দেখেন এখানে প্রশ্ন খুবই কম, 4টা প্রশ্ন আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, অ্যান্ড দেন উই হ্যাভ ক্যাফে, বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস অ্যান্ড ক্লোক রুম। এইগুলোর মানে তো আমরা জানি মোটামুটি, রেস্টুরেন্ট কি, ক্যাফে কি, এবং হচ্ছে বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস। শুনতে মনে হয় যে বাচ্চা চেঞ্জ করা যাবে, তাই না? এটা তেমন কিছু না। বাচ্চাদের যে ডায়াপার আছে, ডায়াপার চেঞ্জ করা, এটা তো ওয়েস্টার্ন সেন্ট্রিক, বুঝতেই পারতেছেন এই টেস্টগুলা। তো ওদের দেশে যেরকম ফ্যাসিলিটিস থাকে কোনো একটা পাবলিক বিল্ডিং এ, এটাও তেমনই। পাবলিক বিল্ডিং বলতে আপনার বাসা ছাড়া যে বিল্ডিং গুলো আছে, যেগুলো সরকার চালায়, তাই না? যেমন মিউজিয়াম হতে পারে, গ্যালারি হতে পারে, পার্ক হতে পারে, এরকমের কিছু হতে পারে। তো এখন বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিসটা হচ্ছে বেবির ডায়াপার যেখানে চেঞ্জ করে। আরেকটা আছে ক্লোক রুম। ক্লোক রুম হচ্ছে আপনি যদি জাদুঘরে যেয়ে থাকেন, বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম বা অন্য যে কোনো স্বাধীনতা মিউজিয়াম, অনেক মিউজিয়াম আছে। তো আপনার হচ্ছে ব্যাগ, আপনার, হ্যাঁ, ব্যাগ ইত্যাদি হচ্ছে অনেক ক্ষেত্রে, কোট, আপনি যা পরে যান, যা সিম্পল কিছু পরে ওখানে যাওয়া যায়। তো আপনার এক্সট্রা যেসব জিনিসপাতি আছে সেটা এখানে রেখে যেতে হয়, একজন মানুষের কাছে রেখে যেতে হয়। আপনাকে একটা টোকেন দেয় এবং ওই টোকেন ফিরিয়ে এনে আপনি হচ্ছে ওই জিনিসটা নিয়ে যান। তো এটা হচ্ছে ক্লোক রুম, যেখানে আপনার আম, প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যান, কারণ ওটা নিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে দিবে না। ঠিক আছে, অনেক ক্রাইটেরিয়া থাকে, অনেক সিকিউরিটি ইস্যুস থাকে। তো সেটাকে ক্লোক রুম বলে। তো এখন দেখি আমরা বিষয়টা আসলে কি আসতেছে। আমরা প্রথমে যে লেবেলিং টেক্সটটা দেখব সেটা হচ্ছে স্টেয়ার্স আছে এখানে, স্টেয়ার্স দিয়ে নামবো। যদি এটা এটা হচ্ছে একটা বেসমেন্ট ফ্লোর বলতেছে, নিচতলায়, বা হচ্ছে এটা দিয়ে ঢুকবো, স্টেয়ার্স দিয়ে ঢুকবো, তাই না? বা নামবো, নিচে নামবো। যদি বেসমেন্টে হলে, বেসমেন্ট মানে নিচে, গ্রাউন্ড ফ্লোরের নিচে। এখন এখানে দেখেন এগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলা দেখতেই বোঝা যাইতেছে এই দুইটা সোফা, তাই না? এই দুইটা সোফা, আর এগুলা হচ্ছে চেয়ার টাইপের বা ছোট সোফা, তাই না? সুন্দরভাবে সাজানো আছে। তো লেখাও আছে সিটিং এরিয়া, তার মানে বোঝাই যাইতেছে এগুলা সোফা, এগুলা সোফা। এবং এখানে টয়লেটস যেগুলা লেভেল করা আছে। আর অন্যান্য গুলা তেমন লেভেল নাই, শুধু অ্যালফাবেট দেওয়া। কিন্তু আমরা যদি, আমাদের যদি বলে, ধরেন হচ্ছে প্রথমে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট হচ্ছে এইটা, এইটা ধরেন, এটা হলে কিভাবে বলবে? স্টেয়ার্স দিয়ে বলবো যে বাম, ডান দিকে, এটা কিন্তু বলবে না। সবসময় মেনশন করা হচ্ছে গেটটার কথা, গেট কোন দিকে। তাহলে আমাকে বলবে কি, এদিক দিয়ে যাবেন সোজা গিয়ে সিটিং এরিয়ার পাশে, তখন হচ্ছে সিটিং এরিয়ার ওইখান থেকে রাইট টার্ন নেবেন, টার্ন রাইট নেবেন। এবং হচ্ছে টার্ন রাইট নেওয়ার পর এখানে কিন্তু দেখেন প্রথমে বলবে ফার্স্ট, ফার্স্ট রুম বলবে। ফার্স্ট রুম বললে বোঝা যাবে না, কারণ দুইটা রুম আছে। তখন বলবে হচ্ছে লেফট অথবা রাইট। লেফট বললে ওইটা, রাইট বললে এটা। এবং যদি বলে যে যাইতে থাকেন, ফেস কর, আপনার হচ্ছে ডোরটা আপনি ফেস করবেন, তখন বুঝে যেতেছে এটা। আর যদি এটা হয় তাহলে বলবে এই ডোর, যে ডোর ফেস করবেন ওটার ভিতর দিয়ে গেলে তারপরে হচ্ছে আরেকটা ডোর পাবেন, এটা হচ্ছে এটা। তাহলে এটা বোঝা গেল। সিমিলারলি ধরেন রেস্টুরেন্টটা হচ্ছে এইটা, তাহলে এটা কিভাবে বলবে? এটা বলার সময় বলবে স্টেয়ার্স দেওয়ার নামলে সিটিং এরিয়ার লেফটে, বলবে যে ইমিডিয়েটলি আফটার টয়লেট, অথবা বলবে যে হচ্ছে সিটিং এরিয়ার মিডলে, তাই না? এটা বলতে পারে। আর যদি এটা হয় তাহলে বলবো কি, সোজা যাইতে থাকেন অ্যাট দি এন্ড অফ দি সিটিং এরিয়া, তারপরে বলবে বিফোর। এটা একটা করিডর, তাই না? করিডর বলতে দুইটা আহ, দুইটা ধরেন রুমের মাঝখানের যে জায়গাটা, আর এখানটায় ওপেন স্পেস, ওপেন মোটামুটি। তো এটার পাশে যেটা আছে তাহলে বলবে সিটিং এরিয়ার লেফটে, তাই না? লেফটে আছে এই ডোরটা। অথবা যদি করিডোরের ভেতরে হয় তাহলে বলবে এটার ভেতর দিয়ে যান। আম, অথবা বলবে যে হচ্ছে লেফট দিকে, এখানে সিটিং এরিয়া থেকে লেফটে যাইতে, লেফট থেকে মানে এখানে আসবে, তারপর সোজা যাইতে, স্ট্রেট যাইতে। এরপর বলবে যে এই রুমটা, রুমটা হচ্ছে লেফটে না রাইটে। এটা বুঝলেই হচ্ছে আমরা মোটামুটি এই সবগুলা বিল্ডিং এ এভাবেই কোনো না কিছু, কিছু না কিছু বলবে। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে এখন আমরা অডিওটা প্লে করি, এবং অডিওটা প্লে করে আমরা এক্সপ্লেনেশনও দিব যে আসলে কেন এটাই হচ্ছে, কেন অন্যটা হচ্ছে না।
চলেন শুরু করি। Here's some more practical information in case you need it. Most of the museum facilities are downstairs in the basement, so you go down the stairs here. When you reach the bottom of the stairs, you'll find yourself in a sitting area with comfortable chairs and sofas where you can have a rest before continuing your exploration of the museum. We have a very good restaurant which serves excellent food all day in a relaxing atmosphere. To reach it, when you get to the bottom of the stairs, go straight ahead to the far side of the sitting area, then turn right into the corridor. You'll see the door of the restaurant facing you. If তাহলে আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে ডোর অফ দি কি বললো, ডোর অফ দি রেস্টুরেন্ট ফেসিং মি, রাইট? ফেসিং ইউ বলছে। তো তাহলে কি হবে এখানে? এই যে দেখেন, এটা যেটাকে বললাম ফার সাইড অফ দি সিটিং এরিয়াতে আসছি। ফার সাইড মানে অনেক দূরেরটা, এখান থেকে স্টেয়ার থেকে অনেক দূরের দিকে। এবং এখান থেকে আমি যদি রাইট নিই, তাহলে বলতেছে রাইট নেওয়ার পর এই দুইটা কেন হবে না? কারণ বলতেছে আমাকে যে যে দরজাটা আমার দিকে ফেস করে থাকবে, যে দরজাটা আমাকে ফেস করে থাকবে সেটা হচ্ছে এইটা। তার মানে এটা কি হবে? এটাই হবে হচ্ছে আমার এফ। এক্সিলেন্ট, রাইট? সহজ এবং ছিল এবং বোঝাই গেল। এরপরেরটা চলেন দেখি কি বলে। এরপরে হচ্ছে আমাদের ক্যাফের কথা বলবে। you just want a snack or if you'd like to eat somewhere with facilities for children, we also have a cafe. When you reach the bottom of the stairs, you'll need to go straight ahead, turn right into the corridor, and the cafe is immediately on the right. And talking তাহলে কি বললো? ক্যাফে মানে রাইট নিতে বললো এবং ক্যাফে বললো ইমিডিয়েটলি অন দি রাইট, তাই না? রাইট বললে কোনটা হবে? রাইট। মানে আপনি যদি এদিকে ঘুরে যান তাহলে আপনার ডান হাতে এদিকে থাকবে, তো রাইট হবে এটা। তাহলে এটা কি হলো? এইচ হলো, তাই না? এরপরে আমরা কি দেখবো? এরপর বেবি চেঞ্জিং ফ্যাসিলিটিস। এইদিকে হলে এটা বলবে, আর এদিকে হয়তো হবে না। আমি প্যাটার্নটা দেখলে আপনি বুঝতে পারবেন, এদিকে যেহেতু দুইটা হয়ে গেছে, এদিকে কিছু একটা বলবে, বা এই রুমটা যেতে বলতে পারে। চলেন দেখি কি বলে। about children, there are baby changing facilities downstairs. Cross the sitting area, ক্রস continue straight ahead along the corridor on the left, and you and your baby will find the facilities on the left-hand side. তো আমাকে বললো যে এই করিডোর কন্টিনিউ করতে বললো লেফটের দিকে। তো লেফটই তো, আমি যদি এদিক দিয়ে যাই তাহলে লেফটে সোজা যাইতে বললো করিডোর দিয়ে, তারপরেও বললো লেফটেই পাবো। তার মানে এদিকে যায় লেফটে যাব, তারপর আবার লেফটেই পাবো ডোরটা। তার মানে এটা কি হবে? এটা হবে সি। আশা করি আপনাদের ইজি লাগছে, রাইট? এরপরে আমি যদি দেখি শেষেরটা, যেটা হবে ক্লোকরুম। ক্লোকরুমটা কোথায়? যেখানে কোট টোট অনেকে অনেক কিছু Cloakroom, রেখে যায়। where you should leave coats, umbrellas, and any large bags, is on the left-hand side of the sitting area. It's through the last door before you come to the corridor. There are toilets on it. বললো যে লাস্ট রুমটা বিফোর ইউ কাম টু দ্য করিডোর। এই করিডোরে যাওয়ার আগে লাস্ট রুমটা। তাহলে কোনটা রুম? এটা বোঝাই যেতেছে এটা হবে কি? এটা হবে বি। তো আশা করি আপনারা এগুলা বুঝতে পেরেছেন। এগুলা ইজি ছিল, অতটা কঠিন কিছু ছিল না। আর এই ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলেই হচ্ছে আমি আরও রেগুলার হব ক্লাস আপলোড দিতে। সো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।